আসসালামু আলাইকুম। সানা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আবার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। রুই মাছের চপ বানিয়ে দেখাবো। বিকালে চায়ের সঙ্গে কিন্তু ভালোই লাগবে রুই মাছের চপ। তার জন্য আমি এখানে 2 পিস রুই মাছকে নুন আর আদা দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এ থেকে আমি জলটাকে নিংড়ে ফেলে দেবো। জল থাকলে কিন্তু চপটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি আদা রসুনকে কুচি করে করে কেটে নিয়েছি। যেহেতু আমি চপ বানাবো, চপের জন্য বাটা মশলা কিন্তু ভালো লাগবে না, আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। একেবারে দোকানের মতো চপ হবে। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে দুটো মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছি, এটাও চপ করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। একসঙ্গে সব ভেজে নেব। ভালো করে সবগুলো একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল থেকে নিংড়ে রাখা মাছটা দিয়ে দেব। আর এখানে মশলা নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সবগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মশলা মাখিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি, দিয়ে দেব। আবারও মাছের সঙ্গে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে চপের যে স্পেশাল মশলাটা বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গোটা, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর 2টো এলাচ দিয়ে এটাকে একটা শুকনো চপের মশলা বানিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর উপর থেকে ধনে পাতা কুচি। গ্যাসটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়েতে আছে, নাহলে চপের মশলাটা তলায় ধরে যাবে। ভালো করে একসঙ্গে সবগুলো মাখিয়ে নেব। তো চপের মশলা এটা পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে চপের শেপ দেবো। সঙ্গে থাকুন বন্ধুরা, আর অবশ্যই একবার এরকম বানিয়ে দেখবেন। বিকালে চায়ের সঙ্গে কিন্তু চায়ের জমে যাবে। তার সঙ্গে আমাদের রমজানও চলছে, রমজানে ইফতারির সঙ্গেও কিন্তু ভালো লাগবে খেতে। বিভিন্ন রকম তেলে ভাজার সঙ্গে এরকম রুই মাছের চপ থাকলে ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে একেবারে পুরটা। চলুন তাহলে বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে গেছে। ডো এতটা করে আমি নিয়ে নিয়েছি পুর। এবারে চপের শেপ দিয়ে দেবো। গোলও করবো না আর লম্বাটাও করবো না, আমি একটু দু সাইডটা একটু এরকম করে চপ বানিয়ে নেব। সঙ্গে থাকুন, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন দেখুন চপের সাইড দেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি ব্রেড গামস নিয়েছি, একটু লবণ দিয়ে দেব, কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তাহলে কী হয়, চপের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 চামচ, পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব।
কর্নফ্লাওয়ারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে একটু মাখিয়ে নেব, জল দিয়ে দেব, পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবারে ডুবিয়ে দেব, ব্যাটার থেকে তুলে নেব। আবারও একবার কোট করে নেব, ডবল কোট করে নেব। দেখুন এইভাবে কোট করে নেব, ডবল করে কোট করে নেব। দেখুন সবগুলো ডবল কোট করে নিয়েছি, আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, এবারে সব এক এক করে ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে সেমভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা সামনেই তো ঈদ এসে গেছে, তো ঈদের জন্য আমি শির কোরমা রান্না করে দেখাবো আজকে। তার জন্য আমি এখানে দেখুন ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম আছে, আমন্ড আছে, তারপরে কোরমা আছে, নারকেল কুচি করে নিয়েছি, শুকনো নারকেল, ছোটো এলাচ আছে, আর দারচিনি আছে। আর এখানে আমি সিমাই নিয়েছি, কিশমিশ আর কনডেন্স মিল্ক নিয়েছি। আর চলুন তাহলে আমি আগে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এইখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়েই বানাবো। খুবই মজাদার একটা রেসিপি, খুবই টেস্টি। ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। ছোটো এলাচ দারচিনিটাও আমি ড্রাই ফ্রুটের সঙ্গে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিশমিশ, কোরমা একসঙ্গে এটাকে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। এবারে সরু সিমাই নিয়েছি, ভেজে নেব ঘিয়েতে। আমি এই বাটির আর বাটি নিয়েছি। পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকে লাল করে একটু ভেজে নেব ঘিয়েতে। দেখুন সেমাইটা লাল করে সুন্দর করে ঘিয়েতে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বন্ধুরা এখানে দুধেতে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এখানে আমি 1 কেজি কিন্তু লিকুইড দুধ নিয়েছিলাম, আমি এটাকে জাল করে 500 করে রেখেছি। এটাকে আবারও বলক দেবার জন্য অপেক্ষা করব। দুধে বলক এসে গেছে, এবারে আমি ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেব। সামনে ঈদের পার্বণ, বন্ধুরা যখন শির কোরমা রান্না করবেন, খুবই টেস্টি করেছে একটা সেমাই রান্না। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে।
সিমাইটা দিয়ে দেব। কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্কটা দিলে ঘনত্বটা আরও সুন্দর হবে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। 5 মিনিট একটু ফুটিয়ে নেব সিমাইটাকে। বেশি কিন্তু ঘন করবো না, এটা হয়ে গেলে আস্তে আস্তে এটা ঠান্ডা যত হবে এটা একটু ঘন হয়ে যাবে। শিরকোরমা রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবারে বন্ধ করে দিয়ে 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো।